সামনে আমাদের হয়তো সামনে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীদের একটা গুপ্ত বাহিনীর একটা পরিকল্পিতভাবে হামলাও এটা হতে পারে। আমরা মনে করি আমাদের তফসিল ঘোষণা হয়েছে গতকালকে, এটা নিয়ে একটা আওয়ামী সন্ত্রাসী বাহিনীর একটা চক্রান্ত হতে পারে আমাদের শিক্ষার্থীদের উপর, যেন চাকসু ছাত্র সংসদ পরিষদের নির্বাচনটা না হয়। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আহত হয়েছে, এই প্রত্যেকটা রক্তের বিন্দুর জবাব দিতে হবে এই জোবরাবাসীর, এই জোবরাবাসীকে জবাব দিতে হবে প্রতি ফোঁটা রক্তের বিন্দু। এটুকু বলি। ধন্যবাদ। এখন যেটা দেখাতে যাচ্ছি এখানে সবাই মোটামুটি আচ্ছা, ওই দিকের অবস্থাটা এখন কেমন, কিরকম? ওইদিকে এখনো হচ্ছে অবস্থা আর কি পরিবেশ প্রশাসন তো নাই, প্রশাসন নাই, কোনো প্রশাসন নেই। আর এতক্ষণ হয়ে গেছে তাদেরকে এখানে প্রশাসনের কেউ নেই, এই কারণে তারা খুব শঙ্কিত এবং আতঙ্কিত। সব ভবনের ছাদগুলো তালা মেরে দেওয়া হয়েছে। এই কারণে আমাদের দুইজন সাংবাদিক বর্তমানে আহত অবস্থায় আছে। এখানে কতটুকু পর্যন্ত যাওয়া যাবে? সামান্য যাওয়া যাবে না। এখানে সামনের অবস্থা খুবই থমথমে। এই কারণে এখানে সব ছাত্ররা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে জোবরাবাসীর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। এখানে ভাইয়া, সামনে থেকে তো আসছিলেন, এখানে কি অবস্থা একটু করে যদি বলেন। ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছে এখনো, ওরা মানে ইট ছুটতেছে আমাদের দিকে। কোনো আইন শৃঙ্খলা বাহিনী কেউ আসেনি, কেউ আসে এটা থামানোর চেষ্টা করতেছে। আমরাই যতদূর আছি সবাই আর কি ঝুঁকি নিয়ে আমরা ওখানে আমাদের প্রায় 200 অধিক ছাত্রছাত্রী গুরুতর আহত, অনেকে সিএমসিতে নিয়ে গেছে, অনেকে মেজর ইনজুরি দিচ্ছে মাথায়। মেজর ইনজুরি হয়েছে। এদের আমাদের দিকে দেখতেছে না। এরা কি কোনো স্বয়ংক্রিয় কোনো অস্ত্র শস্ত্র কিছু? হ্যাঁ, এরা দেশীয় অস্ত্র নিয়ে আসছে। আচ্ছা, দেশীয় অস্ত্র নিয়ে শুরু করে যেগুলো দেশীয় অস্ত্র আছে। আচ্ছা, এই মুহূর্তে ওরা এলো পাথরে ইটের গুঁড়া ছুটতেছে আর কি। এখানে কতটুকু পর্যন্ত যাওয়া যাবে? আপনি এখানে গিয়ে ওই মাদ্রাসাটা যে আছে, মাদ্রাসা গিয়ে অব্দি দেখতে পাবেন। আর ভিতরে গেলে একটু ঝুঁকি হবে। ওটার ভিতরে সামনে গেলে একটা ইমাম বুখার রহমতুল্লাহ একটা মাদ্রাসা, মাদ্রাসা ওখানে আছে, আপনি ওই গেটটার ওখানে আপনারা পারবেন। আপনি ওদিকে আগাইলে একটু এখানে ওরা আপনাকে আক্রমণ করবে। আচ্ছা আমাদের অলরেডি অনেকে ইনজুর্ড হয়ে আছে। আচ্ছা, এখানে 3-4 জন সাংবাদিক আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আমাদেরকে অতটুক পর্যন্ত যাওয়ার জন্য নিষেধ করছে। এখানে সব বাসাবাড়িতে মোটামুটি তালা দিয়ে দেওয়া হয়েছে। দেখাতে যায় দর্শক দেখাতে যদি চাই এতটুকু পর্যন্ত দেখানো যায়। এখানে আপনি কোথায় ভাই আপনার দেখি আর মাথায় বাড়ি মারছে, এটা বেশি আর কি। এখানে হসপিটালে গেছেন? হসপিটাল, এমন এক হসপিটাল আমার এই বাড়িতে দিছে না পা। আমি যতটুকু দেখানো যাচ্ছিল ততটুকু হচ্ছে এখানে আহত শিক্ষার্থীদেরকে দেখালাম। এখানে সব বাড়িতে সব ভবনগুলোর নিচে তালা মেরে দেওয়া হয়েছে। পুরো এলাকাটা থমথমে অবস্থার সৃষ্টি হয়েছে। এখানে আমাদের সাংবাদিকরা 2 জন আহত হয়েছে এবং
এক সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে, লাইভ করার সময় ছিনিয়ে নেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই পর্যন্ত। পরবর্তীতে আরেকটা লাইভে গেলে আপনারা সঙ্গে থাকবেন পতাকার সাথে। ধন্যবাদ। গেলেই দেখতে পারবেন ভাই।